গুড ইভিনিং। আজ আমি ঠুঠু সো দ্যাট এটা একটু বোঝাচ্ছি। ঠুঠু সো দ্যাট, ঠুঠু টি ডাবলু এর উচ্চারণটা কেমন হবে? ঠু আর টিও টু। ঠুঠু এটি সিম্পল সেন্টেন্স। এখান থেকে যখন আমরা কমপ্লেক্সে যাব, কমপ্লেক্সের জন্য আমরা সো দ্যাট ইউজ করব। সো দ্যাট কমপ্লেক্স দিয়েও বলা যেতে পারে বা বলতে পারি আমরা নেগেটিভ সেন্টেন্সও বলতে পারি। তো কেমন হয় এই রুলটি? একটা এক্সাম্পল আগে বলছি। দ্য বয় ইজ টু টাইনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। ছেলেটি এত ছোট যে গাছে উঠতে পারে না। পারে না বললাম, কিন্তু এখানে কোনো না শব্দ, নেগেটিভ ওয়ার্ড, নট, নেভার, নো, কোনো কিছুই নেই। তার সত্ত্বেও রয়েছে কি এখানে নেগেটিভ সেন্টেন্স মিন করছে। তাহলে ঠুঠু থেকে আমরা কিভাবে নেগেটিভে যাব, পুরো সরাসরি নেগেটিভ, সেটা দেখাচ্ছি এখানে রুল। এর নিয়মটা কি না, প্রথমে সাবজেক্ট দেব, সাবজেক্ট দ্য বয়, সাবজেক্ট, তারপরে দেব কি অক্সিলিয়ারি ভার্ব দেব, অক্সিলিয়ারি ভার্বের পর দেব কি শো দেব, শো এর পর দেব অ্যাডজেক্টিভ, তারপর দেব দ্যাট, তারপরে আবার দেব কি সাবজেক্ট। তবে এই সাবজেক্টটি আর ওই নাউন ফর্মটা না বসিয়ে প্রোনাউন আমরা বসাবো। তারপর এখানে লিখেছি ক্যান নট বা কুড নট। ক্যান নট বা কুড নট, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বেরিয়ে গেল। তারপর কি না মেন ভার্ব, তারপর যা বাদ বাকি অংশ রয়েছে, রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। এই হলো এর রুল। একটা এক্সাম্পলের সাহায্যে এটা লিখে দেখাচ্ছি। এক্সাম্পলটা কি ছিল? দ্য বয় ইজ টু টাইনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। ছেলেটি এত ছোট যে সে গাছে উঠতে পারে না। তাহলে এই রুল অনুযায়ী কি দেব? সাবজেক্টটাকে দ্য বয়, সাবজেক্ট, তাহলে দ্য বয় লিখবো, আবার দ্য বয়। তারপর কি দেব? অক্সিলিয়ারি ভার্ব, ইজ রয়েছে, এটা তো অক্সিলিয়ারি ভার্ব, ইজ আছে, ইজ দেব। তারপরে কি দেব? শো, ইজ শো। তারপর দেব অ্যাডজেক্টিভ, টাইনি, এখানে অ্যাডজেক্টিভ টাইনি, দ্য বয় ইজ সো টাইনি। তারপরে কি দেব? দ্যাট দেব, দ্যাট। তারপরে দেব আবার সাবজেক্ট, তো সাবজেক্ট তো আমাদের এখানে দা বয়, আবার তো দা বয় লিখবো না, তার জন্য লিখবো কি হি দেব, প্রোনাউন একটা দিয়ে দেব হি। তারপরে কি দেব? ক্যান নট বা কুড নট। ক্যান নট বা কুড নট কেন দেব? ক্যান নট বা কুড নট যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ রয়েছে, তাহলে ক্যান নট নেব, ক্যান নট। তারপরে কি দেব? ক্যান নট। তারপরে কি দেব? মেন ভার্ব ক্লাইম্ব আপ, ক্যানট ক্লাইম্ব আপ দা, বাদ বাকি অংশ দা ট্রি। ছিল একটা সিম্পল সেন্টেন্স, হয়ে গেল এটা কমপ্লেক্স। কমপ্লেক্সে যখন যাব এটা সরাসরি আমরা নেগেটিভ ওয়ার্ড দেখতে পাবো। ঠু ঠু ওর মধ্যে লুকিয়ে রয়েছে নেগেটিভ ওয়ার্ড, মিন করছে নেগেটিভিটি, নেগেটিভ নাবাচক শব্দ, কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু যখন আমরা এটা কমপ্লেক্সে নিয়ে গেলাম তখন এটা পরিষ্কার বোঝা গেল কি এটা নেগেটিভ একটা সেন্টেন্স। তাহলে দ্য বয় ইজ টু টাইনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। রুল মেনেই করলাম। রুলটি কি না, প্রথমে সাবজেক্ট দেব, দ্য বয় দিলাম, অক্সিলিয়ারি ভার্ব ইজ দিয়ে দিলাম, শো দিয়ে দিলাম, তারপরে কি আবার অ্যাডজেক্টিভ দিতে বলেছে তাই অ্যাডজেক্টিভ টাইনি এটা দিয়ে দিলাম, তারপরে দেব দ্যাট, দ্যাটটা দিলাম, তারপরে আবার সাবজেক্ট। তো দা বয় সাবজেক্টে দা বয় আবার লিখবো না, রিপিট করবো না, তার জন্য আমি হি নিয়ে নিলাম। তারপরে কি ক্যান নট, ওখানে অবলিক দিয়ে কুড নটও করেছি, ওটা টেন্স অনুযায়ী হবে। তো ইজ রয়েছে যেহেতু অবশ্যই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি ক্যান নট প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। তারপরে ভার্ব লাগালাম, এখানে কি মেন ভার্ব রয়েছে ক্লাইম্ব আপ, তারপরে বাদ বাকি অংশ ক্লাইম্ব আপ দ্য ট্রি। এই হলো ঠুঠু থেকে শো দ্যাটের ট্রান্সফরমেশন। ছিল সিম্পল, হলো কমপ্লেক্স বা নেগেটিভও বলা যেতে পারে। সরাসরি কোয়েশ্চেনগুলো এমন হয় যে ঠুঠু থেকে ঠুঠু দিয়ে দিল সেন্টেন্স, তার ব্র্যাকেটে দিয়ে দিল কমপ্লেক্সে নিয়ে যাও, বা অমিঠু এটাও বলা যেতে পারে, অমিঠু বলা যেতে পারে, বা বলতে পারে নেগেটিভ সেন্টেন্সে যাও, যেভাবে থাকবে, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, রুল হচ্ছে এটি। আজ এখান পর্যন্তই থাক।
আবার পরের একটি ক্লাসে দেখা হচ্ছে।